ওই কবরের জন্য প্রস্তুতি নাও। কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে বুনিয়াদম। আমি কবর কিন্তু ভালো জায়গা না, ভালো জায়গা না। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। আমি কবর পীর চিনি না, মুরিদ চিনি না, মাওলানা মুফতি চিনি না, মুফতি চিনি না, আমি কবর মেম্বার চেয়ারম্যান চিনি না, শিক্ষিত অশিক্ষিত চিনি না। আমি কবর মন্ত্রী এমপি চিনি না। আমি কবর শিক্ষিত অশিক্ষিত চিনি না। কে পীর, কে মুরিদ, কে আলেম, কে বেআলেম, কে ডাক্তার, কে রোগী, কে পুরুষ, কে মহিলা, কে গরিব, কে ধনী, কে ক্ষমতাওয়ালা, কে কার ক্ষমতা নাই, কে টাকাওয়ালা, কে গরিব, এগুলো আমি কবর চিনি না। যদি আল্লাহকে সঙ্গে নিয়ে কবরে না আসো, আমি কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। পালাবার জায়গা নাই, ভেঙে যাওয়ার জায়গা নাই। শুনছি আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষু দুইটা বড় পুকুরের মতো লাল, বড় ভয়ঙ্কর। হাতের নখগুলো কোদালের মতো, দাঁতগুলো বড় বড়। ওই আজরাইল যখন আমার সামনে দাঁড়াবে, আমার রুহটা 3.5 হাত বডির মধ্যে দৌড়াদৌড়ি করবে, ভয় পালাবার চেষ্টা করবে। তখন আজরাইল আমার দুই পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া টিপতে 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 আমার গলার কাছে এসে পড়বে। আমার রূহ আমার গলায় আটকে যাবে। পালাবার জায়গা নাই, ভেঙে যাওয়ারও জায়গা নাই। ও পর্দালের মা, একবার চিন্তা করছো নিমা, যখন তোমার 16-17 বছর বয়স হয়ে গেছে, তোমার বাবা, তোমার চাচা, তোমার বড় ভাই, তোমার অভিভাবক বৃন্দ, ও মা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিছে, রোহিত শাড়ি পরাইয়া কত উপটকন দিয়া পাঠালো, তোমার গলায় ফুলের মালা। তোমার শ্বশুর বাড়ি যখন গেলা, সব সাজানো গোছানো, দুধের শরবত, মধুর শরবত, সবার মধ্যে কত আনন্দ। ও মা, যেদিন আবার বিদায় হইয়া যাইবা, মাগোই রঙিন শাড়ি খুইলা সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট বানায়া, যেই দরজা দিয়া নতুন বধূ হইয়া ঢুকছুরে মাগ, ওই দরজা দিয়া লাশ হয়ে বের হইবা। তোমার সন্তানগুলো তোমার পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে। সন্তানের ডাকে আর জবাব দিতে পারবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরে বাইতিন কুল্লু নাসিন শারিবু দাখিলু। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। ওই কবরের জন্য প্রস্তুতি নাও। কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে বুনিয়াদম। আমি কবর কিন্তু ভালো জায়গা না, ভালো জায়গা না। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। আমি কবর পীর চিনি না, মুরিদ চিনি না, মাওলানা মুফতি চিনি না, মুফতি চিনি না, আমি কবর মেম্বার চেয়ারম্যান চিনি না, শিক্ষিত অশিক্ষিত চিনি না।
আমি কবর মন্ত্রী এমপি চিনি না, আমি কবর শিক্ষিত অশিক্ষিত চিনি না, কে পীর কে মুরিদ কে আলেম কে বেআলেম, কে ডাক্তার কে রোগী কে পুরুষ কে মহিলা, কে গরিব কে ধনী কে ক্ষমতাওয়ালা কে কার ক্ষমতা নাই, কে টাকাওয়ালা কে গরিব, এগুলো আমি কবর চিনি না। যদি আল্লাহকে সঙ্গে নিয়ে কবরে না আমি কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে, পালাবার জায়গা নাই, ভেঙে যাওয়ার জায়গা নাই, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। এ আল্লাহর গোলাম বালিজের যাতে মাথাটা লাগায়া মাঝে মাঝে চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাববেন আমার কি অবস্থা হবে, আমার দুনিয়াতে অস্তিত্ব কি, আসলে এই যে টাকা পয়সা, এই যে এত আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, এত ক্ষমতা, কোন দাম আসির দাম নাই, দাম নাই। আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে গিয়েও বাঁচতে পারে নাই, লাশ হইয়া দেশের মধ্যে ফিরছে, রাষ্ট্রপতি বাঁচতে পারে নাই, বিএনপির মহাসচিব বাঁচতে পারে নাই, কত পীর কত ক্ষমতাওয়ালা দুনিয়ার থেকে চলে গেছে, সাবেক রাষ্ট্রপতি এরশাদ এখন বিদেশে ঢুকতেছে, শুধু মরণের অপেক্ষা করতেছে কখন দুনিয়ার থেকে বিদায় নিবে। ওরে আল্লাহর গোলাম একটু ভাবেন, একটু ভাবেন, সময় নাই, কখন যে আজরাইল দ্বারা যাবে, কখন মৃত্যুর ডাক আসবে, সময় নাই। ও আল্লাহর গোলাম চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবেন, সবাই চক্ষু দুইটা বন্ধ করে নেন, আমি যা বলবো সেগুলো শুধু ভাববেন, এই অল্প সময়ের জন্য দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা আপনি দিল থেকে দূর করে দেন, আপনার মনের মধ্যে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান মা বাবা ভাই বন্ধু যা আছে সব আপনার দিল থেকে সরাইয়া অল্প একটু সময় ভাবেন, দেখেন দুনিয়ার কি দাম, আমার কি অবস্থা। আপনি চক্ষু দুইটা বন্ধ করে শুধু ভাবেন, আমি যা বলি এগুলো ভাবেন। আরে দুনিয়াতে আসলাম এক ফোঁটা নাপাক পানি দিয়া, আমার কি অস্তিত্ব, কোনো অস্তিত্ব নাই, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আসছে, আবার যেদিন বিদায় হব মূল্যহীন হইয়া বিদায় হব, মাঝখানের সময়টা শুধু খাবো আর পেটের মধ্যে পায়খানার বোঝা নিয়ে বেড়াবো। আরে আমার কি দাম, কি দাম, কোনো দাম নাই, কোনো দাম নাই। মনে করেন আপনি আমি বিছানায় শুয়ে রইছি, আমার বাবা আমার মা পাশে বসে পান খাইতেছে, আমার বিবি আমার বাচ্চাদের নিয়ে খেলা করতেছে, হঠাৎ করে আজরাইল আবার সামনে দাঁড়াইয়া গেছে। আমার বিবিও জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, আমার মা বাবাও জানে না। আজরাইল আমার জানটা নিয়ে গেছে। কিছুক্ষণ পর একটা ধাক্কা দিছে, আব্বু ওঠো তুমি।
ছেলে দেখে বাবাকে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে, আর আমি জবাব দিতে পারি না। ছেলে যখন দেখলো ছেলের ডাকে আব্বু আর জাগে না, ছেলে কান্নাকাটি করে কান্নাকাটি করে কান্নাকাটি করে। মা ছেলের কথা শুনে, ছেলের কান্নাকাটি শুনে দৌড় দিছে। ছেলের কান্নাকাটি শুনে মা দৌড় দিয়ে গিয়ে স্বামীর গায়ে হাত দিছে। হাত দিয়া দেখে আপনার আমার শরীরটা ঠান্ডা শক্ত হইয়া গেছে।